দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের ভাঙ্গাভুঙ্গা টিভির পক্ষ থেকে খবর নিয়ে হাজির হইলাম। আমি মিস্টার অমুক, মিস্টার তুমুক। এই মুহূর্তে শুরুতেই থাকছে শিরোনাম। ঢাকায় এক যুবক ওয়াশরুমে টয়লেট করতে গিয়ে তার পিছনের অংশ এক মশা দেখে ফেলাতে সে মশাকে থাপ্পড় মেরে ফেলেছে। এই বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি, তবে প্রশাসন জানিয়েছে যে খুব দ্রুতই এই বিষয়ে তদন্ত করে যে দোষী তাকে অবশ্যই শাস্তি প্রদান করা হবে। এদিকে নারায়ণগঞ্জে এক যুবক এবং যুবতী ঘুরতে গিয়ে তারা রাস্তার মধ্যে টয়লেট করে দিয়েছে। সেই বিষয়ে এক টয়লেট ব্যবসায়ী সে বাংলাদেশ টয়লেট থানায় সে মামলা করেছে। সেই বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি, তবে সেই বিষয়ে তদন্ত চলছে। দর্শক, এই মুহূর্তে আরেকটি বিদেশি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। সেটা হচ্ছে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু সে ওয়াশরুম করতে গিয়ে পিছলা খেয়ে পড়ে সে তার নিজের গু খেয়ে ফেলেছে। তো এই এখনো পর্যন্ত আমরা কোনো সঠিক খবর জানতে পারিনি সে কি বেঁচে আছে না মরে গেছে। যাকবা মইরা যাকবা, এর খবরটা পরেই আমরা করে জানাই। দর্শক, আরেকটা খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। সেটা হইলো একটা মশা বইছিল, মশা কামড় খাইছে, কামড় খাইয়া সে নিজেই মরিয়া গেছে। মরিয়া হাইরা বাংলাদেশ যে ব্লাড ব্যাংক হসপিটাল, সেই হসপিটালে সে ভর্তি রয়েছে। এবার বিস্তারিত। এদিকে এক ছেলে তা আমি তোমাকে বিয়ে করাবো, তো সেই সুবাদে সে তার ছেলেকে বিয়ে করতে এক গ্রামে এক পাত্রী দেখতে গেল। সে পাত্রী দেখে তখন সেই ছেলেকে সে পাত্রীর মা তাকে বলল যে বাবা তুমি একটু উঠে দাঁড়াও। তো ছেলেটা উঠে দাঁড়িয়ে পাদ মেরে দিয়েছে। পাদ মারাতে সেই মেয়ের মা বিয়েতে নাকচ করে দিয়েছে। নাকচ করায় ছেলে খেপে গিয়েছে। খেপে গিয়ে আরো দুইটা পাত তার শাশুড়ির মুখে মারে। দর্শক, এই বিষয়ে তার শাশুড়ি তিনবার অজ্ঞান হয়ে শুয়ে আছে বাংলাদেশ টয়লেট ক্লিনার হসপিটালে। সেই বিষয়ে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি, তা আমরা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আরেকটা তাজা খবর নিয়ে আপনাদের মাঝে আরেকটি খবর, সেটা হচ্ছে এক গাছের সাথে ডুস খেয়ে একজন যুবকের নিচের তলার হুলের 2 নম্বর বিচি নষ্ট হয়ে গিয়েছে। এই বিষয়ে সে গাছের বিরুদ্ধে মামলা করতে গিয়ে সে নিজেই ফেঁসে গেছে। দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। এদিকে ফিলিস্তিনিদের হত্যা করার পিছনে যাদের হাত রয়েছে তাদের ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে। তো এই বিষয়ে এখনো আমরা সঠিক কোনো খবর আমরা এখনো জানতে পারিনি। তবে এখন জানা গেছে যে যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আছে তাদের সকলেরই 1 ঘন্টা পরে পরে পায়খানা হচ্ছে। শুধু পায়খানা হচ্ছে। এরকম পায়খানা হচ্ছে তারা মিনিটে মিনিটে কিছুই করতে পারতেছে না। পায়খানা করতে করতে তাদের সব শেষ হয়ে যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে আমাদের খাই খাই টেলিভিশনে যে যারা ফিলিস্তিনিদেরকে এভাবে অত্যাচার করতেছে তাদের কি পরিণতি হচ্ছে। মিস্টার তুমুক, আমি জানতে পারলাম যে তাগর অবস্থা খুবই খারাপ। তারা একটু পরে পরে সেকেন্ডে পাতলা পায়খানা করে। এদিকে এক দেশের প্রেসিডেন্ট সে নিজেই খুব জোর জুলুম করতেছে। জোর জুলুম করতে গিয়ে সে নিজেই নিজের গালে থাপ্পড় মেরেছে। দর্শক, আরেকটি খবর এই মুহূর্তে আপনাদের মাঝে নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে একজন মানুষ সে মানুষকে মানুষ বলে মনে করে না, সে মানুষকে পায়জামা মনে করে। আর সে পায়জামা মনে করে সে নিজে নেতা সাজতেছে। দর্শক, এই মুহূর্তে আরেকটি খবর হচ্ছে সেটা এদিকে এক লোক রাজনীতির নাম করে সে টয়লেটে
চাঁদা তুলতে গিয়ে সে নিজেই টয়লেট ব্যবহার করেছে, সেই জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তো এদিকে দেখা গেছে যে সেই টয়লেটের সেই লোকের অপরাধের কারণটা হচ্ছে তার টয়লেট অতি অতি কুয়াশা, এত দুর্গন্ধে এই টয়লেট পুরো ভরে গিয়েছে। তো দুর্গন্ধে পুরো এলাকা মিশ্রিত হয়ে গেছে। তো সেই জন্যে এলাকায় লোকজন বিবাদী হয়ে সাক্ষী দিয়েছে যে ছেলে যে টয়লেট করে দিয়েছে সেই টয়লেটের খুবই দুর্গন্ধ। আপনাদের এই পর্যন্তই, আবার পরবর্তী খবর নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, এটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে। আশা করি সকলের ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।